সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কে ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশান এ নবীন পট্টনায়ক, বি কনক বর্ধন সিং দে, সি মোহন চরণ মাঝি, ডি প্রগতি পারিদা। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি। 2 নম্বর, সিনেবার নিম্নের কোন ধাতুর একটি আকরিক? এ সীসার, বি জিঙ্কের, সি পারদের, ডি কপারের। সিনেবার হল অপশান সি পারদের আকরিক। 3, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর নিম্নের কোন দেশে দেখতে পাওয়া যায়? এ ভারতে, বি মালদ্বীপে, সি অস্ট্রেলিয়ায়, ডি নিউজিল্যান্ডে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ায় অবস্থিত। নিম্নের কোন নরপতির উপাধি ছিল বাতাপিকণ্ড? অপশান এ দ্বিতীয় পুলকেশীর, বি কৃষ্ণদেব রায়ের, সি প্রথম মহেন্দ্র বর্মনের, ডি প্রথম নরসিংহবর্মনের। প্রথম নরসিংহবর্মনের উপাধি ছিল বাতাপিকণ্ড। 5 নম্বর প্রশ্ন, মানবদেহে কখন লিউকোমিয়া রোগের সৃষ্টি হয়? যখন রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকে, বি লোহিত কণিকার সংখ্যা বেশি থাকে, সি শ্বেত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে, অপশান ডি লোহিত কণিকার সংখ্যা কম থাকে। মানবদেহে লিউকোমিয়া রোগের সৃষ্টি হয় যখন রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। হাইড্রোলিক প্রেসের নীতি নিম্নের কোন সূত্রের ওপর নির্ভরশীল? হাইড্রোলিক প্রেসের নীতি পাস্কেলের সূত্রের ওপর নির্ভরশীল। 7 নম্বর, নিম্নলিখিত কোন সুলতান বাংলার আকবর নামে পরিচিত? বাংলার আকবর নামে পরিচিত অপশান বি হোসেন শাহ। পরের প্রশ্ন, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোনটি? এ কৈমুর, বি ধূপগড়, সি দোদাবেতা, ডি আনাইমুদি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। প্রথম যুদ্ধে রুমি কৌশল নিম্নের কে প্রয়োগ করেছিলেন? এ রঞ্জিত সিং, বি শিবাজি, সি বাবর, ডি গিয়াসুদ্দিন বলবন। যুদ্ধে রুমি কৌশল বাবর পানিপথের প্রথম যুদ্ধে প্রথম প্রয়োগ করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কৃষিজাত দ্রব্যকে সোনালী আঁশ বলা হয়? সোনালী আঁশ বলা হয় অপশান সি পাটকে, এবং বাংলাদেশ সোনালী আঁশের দেশ নামেও পরিচিত। সূর্যাস্ত আইন বলা হয় নিম্নের কোন আইনকে? এ সত্যবিলোপ নীতিকে, বি চিরস্থায়ী বন্দোবস্তকে, সি পাঁচশালা বন্দোবস্তকে, ডি অধীনতামূলক মিত্রতা নীতিকে। সূর্যাস্ত আইন বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তকে। 12 নম্বর, সমাচার দর্পণ কি? অপশান একটি দৈনিক পত্রিকা, অপশান বি একটি বাৎসরিক পত্রিকা, সি মাসিক পত্রিকা, ডি সাপ্তাহিক পত্রিকা। সমাচার দর্পণ হল একটি সাপ্তাহিক পত্রিকা। মাদাগাস্কার দ্বীপটি নিম্নলিখিত কোন মহাসাগরে অবস্থিত? এ সুমেরু মহাসাগরে, বি ভারত মহাসাগরে, সি প্রশান্ত মহাসাগরে, ডি আটলান্টিক মহাসাগরে। মাদাগাস্কার দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় একটি কি জাতীয় পর্বত? এ স্তূপ পর্বত, বি ক্ষয়জাত পর্বত, সি নবীন ভঙ্গিল পর্বত, ডি প্রাচীন ভঙ্গিল পর্বত। পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় হল একটি ক্ষয়জাত পর্বত। 15 নম্বর, শশাঙ্কের রাজধানী নিম্নের কোথায় অবস্থিত ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে। উপবৃত্তাকার কক্ষে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলি এটি প্রথম কে বলেন? এটি প্রথম বলেন বিজ্ঞানী কেপলার। ভারতের স্টক মার্কেট সম্প্রতি বিশ্বের বৃহত্তম কততম স্টক মার্কেটে পরিণত হয়েছে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। ভারতের স্টক মার্কেট বিশ্বের বৃহত্তম চতুর্থতম স্টক মার্কেটে পরিণত হয়েছে। 18, সোমালিয়ার রাজধানীর নাম কি? এ মোগাদিশু, বি সুমাত্রা, সি আস্তানা, ডি কাবো ডেলগাডো।
সোমালিয়ার রাজধানী হল মোগাদিশু। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক কোন পাখি? এ চড়ুই, বি পানকৌড়ি, সি কিংফিশার, ডি অস্ট্রিচ। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল কিংফিশার। নক্ষত্রের মিটমিট আলো নিম্নের আলোর কোন ঘটনার দ্বারা ব্যাখ্যা করা যায়? এ প্রতিফলন, বি প্রতিসরণ, সি বিচ্ছুরণ, ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নক্ষত্রের মিটমিট আলো আলোর প্রতিসরণ ধর্মের দ্বারা ব্যাখ্যা করা হয়। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কে লালকেল্লা প্রতিষ্ঠা করেছিলেন? এ হুমায়ুন, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। লালকেল্লা প্রতিষ্ঠা করেন সম্রাট শাহজাহান। বার্ড ফ্লুর ভাইরাসের নাম নিম্নের কোনটি? বার্ড ফ্লুর ভাইরাসের নাম অপশান সি H5N1। রক্ত জমাট বাঁধাবার ক্ষেত্রে ভূমিকা আছে নিম্নের কোন ভিটামিনের? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। মোহিনীঅট্টম নিম্নের কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছিল? এ কেরালা, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি উত্তরপ্রদেশ। মোহিনীঅট্টম নৃত্য কেরালা রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছিল। 25 নম্বর, মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন নিম্নের কে? এ ক্ষুদিরাম বসু, বি মাতঙ্গিনী হাজরা, সি বীরেন্দ্রনাথ শাসমল, ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান সি বীরেন্দ্রনাথ শাসমল। শিবাজি মারাঠা সাম্রাজ্যের নিম্নের কোন বংশের অন্তর্গত ছিলেন? এ ভোসলে, বি সিন্ধিয়া, সি হলকার, ডি গাইকোয়াড়। শিবাজি মারাঠা সাম্রাজ্যের ভোসলে বংশের অন্তর্গত। সিকিম ভারতের অঙ্গরাজ্য ঘোষিত হয়েছিল কত সালে? এ 1985 সালে, বি 1975 সালে, সি 1965 সালে, ডি 1956 সালে। সিকিম ভারতের অঙ্গরাজ্যে ঘোষিত হয় 1975 সালে। 28 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়? এ 24 ঘন্টার মধ্যে, বি 48 ঘন্টার মধ্যে, সি 36 ঘন্টার মধ্যে, ডি 72 ঘন্টার মধ্যে। কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর অপশানে 24 ঘন্টার মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়। গোলাপি বিপ্লব নিম্নের কিসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত? এ মধু, বি আলু, সি মাংস, ডি চিংড়ি। গোলাপি বিপ্লব চিংড়ির উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত। আইসল্যান্ডের রাজধানী নিম্নের কোনটি? এ লিমা, বি বোগোটা, সি নূর সুলতান, ডি রেকজাবেক। আইসল্যান্ডের রাজধানী অপশান ডি রেকজাবেক। দিল্লি ষড়যন্ত্র মামলার নেপথ্যে নিম্নের কে ছিলেন? এ প্রফুল্ল চাকি, বি রাসবিহারী বসু, সি মদনলাল ধিংরা, ডি বালকৃষ্ণ চাপড়েকর। দিল্লি ষড়যন্ত্র মামলার নেপথ্যে ছিলেন রাসবিহারী বসু। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ত্বকের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে? এ কেঁচো, বি চিংড়ি, সি কুকুর, ডি বাদুড়। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালাই অপশান এ কেঁচো। পল্লবদের রাজধানী কোথায় ছিল? এ ভেঙ্গিতে, বি মাদুরাইতে, সি থাঞ্জাভুরে, ডি কাঞ্চিপুরমে। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। মাইকেল ফেলপস নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? এ সাইক্লিং, বি সাঁতার, সি লং জাম্প, ডি হাই জাম্প। অলিম্পিকে সর্বাধিক পদক বিজয়ী আমেরিকান মাইকেল ফেলপস অপশান বি সাঁতার ইভেন্টের সঙ্গে যুক্ত। ডুংরি কোথায় দেখা যায়? এ ডুয়ার্সে, বি তরাই অঞ্চলে, সি অযোধ্যা মালভূমিতে, ডি পুরুলিয়া মালভূমিতে। ডুংরি দেখা যায় অযোধ্যা মালভূমিতে। নিম্নের কোন রাজ্যটির উপর দিয়ে কর্কট ক্রান্তীয় রেখা যায়নি? এ মণিপুর, বি রাজস্থান, সি ঝাড়খণ্ড, ডি মধ্যপ্রদেশ। উত্তর অপশানে মণিপুরের উপর দিয়ে কর্কট ক্রান্তীয় রেখা প্রবাহিত হয়নি। ভারতবর্ষে নিম্নের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু হয়? এ সিকিমে, বি আসামে, সি উত্তরপ্রদেশে, ডি পশ্চিমবঙ্গে।
আসামে প্রথম জিএসটি চালু হয়? রাজতরঙ্গিনীর রচয়িতাকে? এ কলহন, বি বিন্দুসার, সি অজাতশত্রু, ডি মেগাস্থেনিস। রাজতরঙ্গিনী কলহনের লেখা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? এ 1929 সালে, বি 1930 সালে, সি 1931 সালে, ডি 1933 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে। আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে ভূষিত হয়েছেন? এ যাদব পায়েং, বি আলোক শুক্লা, সি মার্সেল গোমেস, ডি জনসন। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে ভূষিত হয়েছেন অপশান বি আলোক শুক্লা।